এত বড় পুরকার কে জানিস নে, এটা তোর দাদার আর আমার বাপের। আমি যখন পরলোক গমন করব, এটা তখন তোর হয়ে যাবি। কি কস কাকা? তুই আবার কি করছিস? ঠিকই কইছিস, চল। থাম তো। কি হয়েছে? কাকা এই এত বড় জায়গা কার? কে জানিস নে, এটা তোর দাদার আর আমার বাপের। আর আমি যখন পরলোক গমন করব, তখন এটা তোর হয়ে যাবি। কি কস কাকা? ঠিকই করছি, আয়, আরো কিছু বাকি আছে। কাকা থাম। রে কাকা এত বড় চোরা কার? কে? তোর দাদার আর আমার বাপের। আমি যখন পরলোক গমন করব, তখন এটা তোর হয়ে যাবি। কাকা আমরা যদি এত সম্পত্তির মালিকই হই, তাহলে কত? তোর আর আমার বিয়ে হয় না কিসের লেগে? এই সম্পত্তির দাম কোনে যদি বিয়ে না করে পারি? কিরে, তুই হাসতেছ কিসের লেগে? আমার বাপ 500 বিঘে সম্পত্তি থুয়ে গেছিল, আর আমার দুইজনের সামনে এসে তুই হাসতেছ? তোর এত বড় সাহস! আসলে তো কি করবো কাকা, বাবার নাই 500 বিঘে সম্পত্তি একেবারে। আমার আর আমার মামার তো কিচ্ছু নাই। তাও যদি আর বিয়ের কথা কই রে, বাড়ির মেয়ের সাথে সাথে বিয়ের বাপেরও সিরিয়াল লেগে যায়। তোর 500 বিঘে সম্পত্তি থেকে তোর কি হয়েছে? কিরে, 500 বিঘে সম্পত্তি থেকে কোনো কাম হচ্ছে না, আর কোনো সম্পত্তি নাই। এর গুরু রহস্য কি কত? আর একমাত্র গুরু রহস্য আর মামাই জানে, তাতে এই পৃথিবীর কেউ জানে না। তুই শুনে চেষ্টা কর, মামার কাছে যাই। কি এই মূল মন্ত্র নুরসর জানে? কিরে, নুরসর যদি জানে, এমন ওর সাথে যা শুনবো। চল দেই কি গুরু মন্ত্র নিয়ে আইতে বিয়ে হয় না। চল তাড়াতাড়ি চল, এর গুরু রহস্য আজকে ফাঁস না করে বাজ যাবো না। এর ভিতর কি গুরু এই রহস্য? যেমন মামা। কিরে নুরসর, তুই হেনে বসে রয়েছিস? এনে তুমি কাঞ্চুল করছো আর আমাকে দিয়ে করছো কিডা? গুরু রহস্য আগে ক। আমার বাপের 500 বিঘে সম্পত্তি থাকতি এক বিয়ে দিতে পারি না, আমিও বিয়ে করে পারি না। আর তোর 1 বিঘে নাই সম্পত্তি, তুই যদি আর বিয়ের কথা কোস, মেয়ের সাথে সাথে মেয়ের বাপেরও সিরিয়াল লেগে যায় তোর বাড়ির। এর গুরু রহস্য কি তাই ক? গুরু রহস্য তো আছেই। তোমার বাবা ছুঁয়ে গেছে 500 বিঘি, আর আমার বাপ ছুঁয়ে গেছে মুক্তিযোদ্ধা কুঠি। এই জায়গা তো মার খাওয়া গেলাম। ওই শালা 500 বিঘে যদি না থুয়ে যদি মুক্তিযুদ্ধে কুটি